ওঠেন ওঠেন ওঠেন, কলকাতা কলকাতা যাবে, কলকাতা যাবে, ওঠেন ওঠেন ওঠেন, কলকাতা 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 যাবে এ গাড়ি, কলকাতা কলকাতা। মান্নাত, আম সরি, আমার ওভাবে তোমাকে টাকা দেওয়াটা ঠিক হয়নি। আসলে এতটা সময় আমরা একসাথে ছিলাম, তাই ফেরার সময়টা আমাদের একসাথেই থাকা উচিত। আমি আমি বাসকে বলে দিয়েছি, তুমি এসো, আমরা বাড়ি যাব। আমার কোনো বাড়ি নেই सर जी, मुझे लेकर आप इतना मत सोचिए। কেন মান্নাত, তুমি আমাকে নিয়ে ভাবো না? মান্নাত, আমি তো বললাম আম সরি, আমার ভুল হয়েছে, আমার তোমাকে ওভাবে টাকাটা দেওয়া উচিত হয়নি। আই টোল্ড ইউ। ऐसे मत बोलिए सर जी, हम दोनों का रास्ता अलग हो गया है, तो अलग ही रहने दीजिए। এখানে কিছু চেনো তুমি? কোথায় যাবে? রাস্তায় একটা গাড়ি দেখতে পাচ্ছ? একটা কথা বলবো, শুনবে? आपसे विनती है सर जी। মান্নাত, গাড়িটা বেশিক্ষণ দাঁড়াবে না। আমি তোমার সব কথা শুনবো, তুমি প্লিজ আমার সাথে চলো। मैं मेरी जाने का रास्ता खुद ढूंढ लूंगी, आप सावधान रहिए। वो जो घर है आपका, रॉय मैंशन, उसके अंदर जहर फैल गया है। जो लोग अपना दादार ক্ষতি করতে পারে, वो लोग আপনার কি বাজে কথা বলে যাচ্ছ? আর তুমি আমার দাদার ব্যাপারে কি জানো? আর মান্নাত, তোমার কেন মনে হচ্ছে যে আমি আমার বাড়িতে ফিরলে সেখানে কি আমার ক্ষতি করতে পারে? কেন জেনে কোনো ফায়দা নেই আপনার। आपको देर हो रहा है, चाहिए चाहिए। এত ভাবো তুমি আমার জন্য? আর আমি যে কথাটা বলছি সেটা তুমি পাত্তা দিচ্ছ না, গ্রাহ্য করছো না। কেন কেন মান্নাত? এই কেনগুলো তোমার বোঝা উচিত ছিল উজ্জ্বল। যদি বুঝতে তাহলে তাহলে হয়তো এভাবে ফিরে যাওয়ার কথা বলতেও পারতে না। মান্নাত, ওকে, আমি তোমার কাছে আর কিচ্ছু জিজ্ঞেস করবো না। প্লিজ প্লিজ, ফর গড সেক আমার সঙ্গে চলো। মানে দেখো, ওরা তাড়া দিচ্ছে, প্লিজ চলো এবার। শুনবে না, শুনবে না তো আমার কথা? একটা রিকোয়েস্ট করেছিল, সেটাও রাখবে না। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর বলবো না। শুধু একটা কথা বলবো, যে যেখানে যাবে সাবধানে যাও। চলেন চলেন, কলকাতা কলকাতা যান, ছাড়েন ছাড়েন, ছাড়েন চলেন। উজ্জ্বল উজ্জ্বল উজ্জ্বল, উজ্জ্বল উজ্জ্বল।
তুমি তো নাকি সবার সব কিছু জানো। কেউ না জানো, তুমি তো নিশ্চয়ই জানো আমার মান্নাত কোথায়। কি হলো, কোথায় মান্নাত? চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। চুপ করে থেকো না এভাবে। মান্নাত তো বলতো তুমি নাকি সবার ডাকে সাড়া দাও। তাহলে হাত জোর করতে হবে। করলাম। আমি তোমাকে মানি না, বিশ্বাস করি না, তাও করলাম। মান্নাতের জন্য আমিও তোমার কাছে হাত জোড় করলাম। এবার তো বলো আমার মান্নাত কোথায়? বলো, বলো আমার মান্নাত কোথায়? বেগ করব, ভিক্ষে চাইবো তোমার কাছে? হয় বলো মান্নাত কোথায়, না হলে ওকে আমার কাছে ফিরিয়ে দাও। কিন্তু আমাকে এভাবে শাস্তি দিও না। আমি তো আমার সবটুকু দিয়ে ওকে ভালোবেসেছি। আমি তো কোনো অপরাধ করিনি। প্লিজ প্লিজ ওকে আমার কাছে ফিরিয়ে দাও। প্লিজ ওকে আমার কাছে ফিরিয়ে দাও, প্লিজ। কি হলো? হ্যাঁ, এত ফুটতে কিসে? না বস, ভীষণ ভয় করছে আসলে, চারিদিকে যা পুলিশ। কিসের ভয়? আর পুলিশ এলো কোথা থেকে? তোরা অপলারায় খাস লোক, কিচ্ছু হবে না। না তা যা বলেছেন বস। আর শোন, চুপচাপ মেয়েটাকে খোঁজ। প্লিজ ওকে আমার কাছে ফিরিয়ে দাও। এভাবে ভেঙে পড়িস না জেসি। তোর এই কথাগুলো নিষ্প্রাণ ভগবানের কানে না পৌঁছো, মান্নাতের মনে ঠিকই পৌঁছবে। জেসি, তোকে কেউ শাস্তি দিচ্ছে না, তুই নিজেকে নিজে শাস্তি দিচ্ছিস। আমার কথাটা একটু বিশ্বাস কর। আমার এখনো স্থির বিশ্বাস মান্নাত ওর কথা রাখবেই। 6টা মাস তো হয়েই এলো, ও ঠিক ফিরে আসবে। আর তখন ওকে আমি যা বলবো ও আমার সব কথা শুনবে। সব দেখছি আর বুঝতে পারছি, তুমি এখনো আমাকে সেই ছোটই ভাবো। আমি তোকে সত্যি কথা বলছি। মা, যেই মেয়েটার বিপদের কথা আমরা সারাক্ষণ ভাবছি, তার ব্যাপারে রূপকথার গল্প বলার সময় নয় এটা। এসব ভুলে যাও মা, এসব ভুলে যাও। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আর মান্নাতের সত্যিটা যে কি, সেটা না জেনে আমরা নিজেদের মতো করে অনেক দূর ভেবে ফেলেছি। জেসি, ভুল হয়ে গেছে মা, ভুল হয়েছে। এত কিছু ভাবা ভুল হয়েছে। নীলু সাবধান করেছিল কিন্তু মন মানেনি, তাই এখন। জেসি, জেসি, আমার কাছে বস, বস। লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল মা, এখানে চেয়েও কিচ্ছু পাওয়া যায় না। আর আমার মতো যারা লুজার, তারা পেয়ে শুধু হারায়। তবে আমি আর ছাড়বো না। এবার চেয়েও যদি না পাই, তবে কেড়ে নেব। এসব কি বলছিস তুই? ঠিক বলছি মা, একদম ঠিক বলছি। আমি মান্নাতের আর কোনো রব সহ্য করব না। ও আমাকে এভাবে এখান থেকে জেসি, বিপদে কোথায় মাথা ঠান্ডা রাখবি, মান্নাতের খোঁজ করবি তা না। তুই যেটা করছিস সেটা কাপুরুষরা করে। কাওয়ার্ড বললে তুমি আমাকে? আমি কাওয়ার্ড নই মা, আমি কাওয়ার্ড নই। আমি যেখান থেকে হোক, যেভাবে হোক, আমার মান্নাতকে খুঁজে বের করবই। তোর মান্নাত? জেসি, তুই যদি কখনো শুনিস যে মান্নাত বিবাহিত, তখন তুই কি করবি?
জেসি জেসি কি করছে এসব জেসি? কোথায় যাচ্ছে ও? এইসব করতে গিয়ে কোনোভাবে মান্নাত আরো বড় কোনো বিপদের মধ্যে গিয়ে পড়বে না তো? मेरे लिए कोई इंतजार नहीं कर रहा है सर जी। ये लड़ाई मेरी खुद की है, कभी दुनिया से और कभी अपने आप से, अकेले। আমার কোনো বাড়ি নেই सर जी, मुझे लेकर आप इतना मत सोचिए। মান্নাতকে কি একা ছেড়ে আসাটা ঠিক হলো? ও যাই বলুক, আমার তো একটা দায়িত্ব আছে। না না না, ও যাই বলুক, আমার ওর কথাটা মেনে নেওয়াটা ঠিক হয়নি। এখন যদি ওর কোনো বিপদ হয় তাহলে? চারিদিকে নজর রাখ। পুরো এরিয়াটা ভালো করে দেখবি। চলে চল ধরে হ্যালো ডক্টর জেসি, ভালো লাগলো। আমার মতো আপনিও টাইম মেনটেন করেন। গুড, ইটস গুড টু বি পাংচুয়াল। ভেরি গুড। বসুন প্লিজ। আপনি আমাকে এখানে আসতে বললেন, এই জায়গাটার সাথে আপনার অফিসের কোনো পার্থক্য তো বুঝতে পারলাম না। আছে, পার্থক্য আছে। ওই অফিসের দেয়ালেরও কান আছে, এইখানে নেই। আর আমরা যেসব কথা ডিসকাস করব তার জন্য এই জায়গাটা অনেক বেশি সেফ। কথা বলার জন্য কোনো সেফ জায়গা আমার চাই না মিসেস রয়। আমি শুধু মান্নাতকে সেফলি ফেরত পেতে চাই। ডক্টর জেসি, আপনার এই মান্নাত, যাকে আমি আমার একজন বিশ্বস্ত মানুষ বলে ভাবতাম, সে আমার ছেলেকে ঢাল বানিয়ে ইউজ করছে। I want my son back at any cost. আপনি তো আমাকে উল্টে এমন ভাবে বলছেন যেন আমি আপনার ছেলেকে কিডন্যাপ করেছি। কে করেছে আমি জানি না, আমি এইটুকু জানি যে আপনি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবেন। ব্যাপারটা খুব হাস্যকর হয়ে গেল না মিসেস রয়? আপনি একজন মিনিস্টার, আপনার ছেলে উজ্জ্বল রয়কে মান্নাতের মতো একটা মেয়ে। কারণ বোঝাতে গেলে এখন অনেক কিছু বলতে হয়, আর আমার মনে হয় না এখন আপনার বা আমার কারোরই এতটা সময় আছে। ডক্টর জেসি, লিসেন মিসেস রয়, আমার ছেলেকে আপনি ফিরিয়ে দিন, and I promise আপনার মান্নাতকে আমি আপনার কাছে ফিরিয়ে দেব। মান্নাত আমার কথা শুনবে তার কোনো মানে নেই। ইভেন ও কোথায় আছে সেটাই আমি জানি না। খুব সম্ভবত আপনি জানেন। মান্নাত আমার কাজের লোকেদের মধ্যে একজন আর কি, জাস্ট আ মেড। আমি ওকে পছন্দ করতাম, আরও উজ্জ্বলে দেখাশোনা করতো বলে হয়তো উজ্জ্বল ওকে বিশ্বাসও করতো। ও কি বিবাহিতা?
আপনার তো এখন মান্নাতকে ফিরে পাওয়া নিয়ে কথা। ওকে নিয়ে এত কিউরিওসিটি কেন? ওর সম্বন্ধে এত কিছু কেন জানতে চাইছেন আপনি? হ্যাঁ, ও যখন আপনার সব, তখন সে বিবাহিতা বা অবিবাহিতা সেসব জেনে কি হবে বলুন তো? আমার মন বলছে উজ্জ্বল মান্নাত দুজনকেই আপনি ফিরিয়ে দিতে পারবেন। আর মান্নাত যা করেছে তার জন্য তো ওর একটা পানিশমেন্ট দরকার, বাট আই প্রমিস ইউ আই উইল নট টাচ হার। আই উইল গিভ হার ব্যাক টু ইউ। আপনাকে ফেরত দিয়ে দেবো। ইউ টেক মান্নাত, গিভ মি মাই উজ্জ্বল। কেউ এদিকেই আসছে। এখন এখন কি করব আমি? হে ভগবান, কি করব এখন আমি? কি করব?